16 ডিসেম্বর 2024। আজ বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিকাল ৪টা ৩১ মিনিটে জেনারেল নিয়াজি ৯৩,০০০ পাকিস্তানি সৈনিক সহ তিনি মিত্র বাহিনীর যুগ্ম কমান্ডার জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেন। তিনি তার যে ব্যাজ, সেই ব্যাজ খুলে টেবিলের উপরে রাখেন। তিনি মলিন মুখে তার রিভলভারটি জগজিৎ সিং আরোরার কাছে দেন এবং আমাদের স্বাধীনতার ঐতিহাসিক দলিলে তিনি স্বাক্ষর করেন। এক পাশে জেনারেল নিয়াজি স্বাক্ষর করেছিলেন, অন্য পাশে মিত্র বাহিনীর যুগ্ম কমান্ডার জগজিৎ সিং আরোরা তিনি স্বাক্ষর করেছিলেন। এই মহান বিজয়ের জন্য ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, ২ লক্ষ মা বোন তার ইজ্জত সম্ভ্রম হারিয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর ৩,৮৪৩ জন সৈনিক তারা জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল। এই সকল শহীদের আত্মার প্রতি গভীর শোক জানাচ্ছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। আমি আজকের এই বিজয় দিবসে যে মহান মানুষটির জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যে মানুষটি বাংলাদেশের মানুষের এই স্বাধীনতার জন্য সারা বিশ্বব্যাপী জনমত তৈরি করেছেন। এবার একটু আসি বর্তমান অর্থাৎ আজকের দিনে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রীর একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। আমি এই বিষয়টা পরিষ্কার করার জন্যই আমি এই ভিডিওটা করছি। ভারতের প্রধানমন্ত্রী তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, ১৬ই ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করলেন মোদি এবং তিনি এটা তাদের ঐতিহাসিক বিজয় দাবি করে তিনি স্ট্যাটাস দিয়েছেন। এই বিষয়টি আমি আপনাদের সামনে পরিষ্কার করব। ১৯৭১ সালে মূলত ২টা যুদ্ধ সংগঠিত হয়েছিল। একটা যুদ্ধ ছিল আমাদের মুক্তিযুদ্ধ, যেটা বাংলাদেশ এবং পাকিস্তান, যে যুদ্ধ পাকিস্তানের অভ্যন্তরে হয়েছিল, যেটা ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং ওই ঘোষণার মাধ্যমেই পাকিস্তান ওই ঘোষণা না মেনে নিয়ে তারা সন্ত্রাস বিরোধী আইনে ওই পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের মধ্যে তারা চরম নৈরাজ্য চালায়, ধ্বংসলীলা চালায়, তারা মানুষের উপর গণহত্যা চালায়। ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর এই পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেটাকে মহান মুক্তিযুদ্ধ বলে এবং ভারতের সাথে এবং পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ শুরু হয়েছিল ৩ ডিসেম্বর এবং শেষ হয়েছিল ১৬ই ডিসেম্বর, অর্থাৎ দুইটা যুদ্ধেরই পরিসমাপ্তি ঘটেছিল ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে। ৩ ডিসেম্বর যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ শুরু করেছিল পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধকে কপি করে তারা ইসরায়েল যেভাবে মিশরে আক্রমণ করেছিল, তাৎক্ষণিক আক্রমণ করে তারা মিশরের সমস্ত বিমান ঘাঁটিতে আক্রমণ করে মিশরের বিমানগুলো ধ্বংস করে দিয়েছিল এবং সেই কারণে মিশর পরাজয় বরণ করেছিল। এবং ঠিক একইভাবে পাকিস্তান সেনাবাহিনী ভারতকে পরাজিত করার জন্য অপারেশন চেঙ্গিস খান নামে একটি অপারেশন চালায়, যেটা ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে এই
অতর্কিত অপারেশন চালিয়ে তারা ভারতের অনেকগুলো বিমান তারা ধ্বংস করে দেয়। এই আক্রমণের পরে ভারত চুপ করে থাকার পাত্র নয়। ভারত তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। এই যে ৩ ডিসেম্বর শুরু হলো ভারত পাকিস্তান যুদ্ধ, যে যুদ্ধ শেষ হলো ১৬ই ডিসেম্বর। একটু বলে রাখি, আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছিল, ইসরায়েল যে মিশরে আক্রমণ করেছিল, এই আক্রমণের পরে মাত্র ৬ দিনে মিশর পরাজয় বরণ করেছিল। পাকিস্তানও চেয়েছিল ভারতকে ৬ দিনের মধ্যে পরাজয় বরণ করাতে, কিন্তু দুঃখের বিষয় সেই পাকিস্তান মাত্র ১৩ দিনের মধ্যেই পরাজিত হয়ে গিয়েছিল এবং ৯৩,০০০ সৈন্য সহ বাংলাদেশে একেবারে জনসম্মুখে পাবলিক প্লেসে তারা আত্মসমর্পণ করে মিত্র বাহিনীর যুগ্ম কমান্ডার জগজিৎ সিং আরোরার কাছে। জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীদেরকে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দেয় এবং আপনারা জেনে থাকবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটাই সব থেকে বড় স্যারেন্ডার ছিল। এত বিশাল সংখ্যক সৈনিক নিয়ে কোথাও কোনো স্যারেন্ডার হয়নি। আজকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যাটাস নিয়ে আমরা দেখেছি যে আসিফ নজরুল সাহেব তিনি বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। তার উদ্দেশ্যে বলতে চাই, ভারত এবং পাকিস্তান যে যুদ্ধটি হয়েছিল ৩ ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত, সেই যে ভারতের বিজয়, ওই বিজয়টি তারা প্রতি বছর ১৬ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী পালন করে থাকে এবং বাংলাদেশ যেমন আজকে ৫৪তম বিজয় দিবস পালন করছে, ঠিক তেমনি ভারতীয় সেনাবাহিনী ৫৪তম বিজয় দিবস আজকে পালন করছে। তাহলে ভারতের প্রধানমন্ত্রী স্ট্যাটাস দিয়ে কি দোষ করলো? আসিফ নজরুল সাহেব, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি শুধুমাত্র বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্যই ভারত বিরোধিতার ঘৃণা ছড়িয়ে যাচ্ছেন। আজকে ভারত বিরোধিতাকে পুঁজি করে আপনারা বাংলাদেশ রাষ্ট্রকে পাকিস্তান এবং আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র করছেন। ভারতের প্রধানমন্ত্রী যে স্ট্যাটাসটি দিয়েছে সেই স্ট্যাটাসটি অত্যন্ত যৌক্তিক, কারণ ভারত প্রতি বছর ১৬ই ডিসেম্বর তারা বিজয় দিবস পালন করে, তাদের সেনাবাহিনী বিজয় দিবস পালন করে। আর ওই ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর যে মিত্র বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেছিল এবং যে যুদ্ধে তারা পরাজয় বরণ করেছিল, সেই যুদ্ধে কিন্তু ভারতের ৩,৮৪৩ জন সৈনিক মৃত্যুবরণ করেছিল। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতের অবদান যারা অস্বীকার করে তারা বাংলাদেশের আবর্জনা। আপনাদের কৃতজ্ঞতার সাথে ভারতের ওই অবদানকে স্বীকার করা উচিত। শ্রীমতী ইন্দিরা গান্ধীর অবদানকে স্বীকার করা উচিত। ভারত যে ওই সময় আমাদের ১ কোটি শরণার্থীকে তারা খাবার খাইয়েছিল, তাদের আশ্রয় দিয়েছিল, সেই বিষয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। আমাদের লক্ষাধিক মুক্তিযোদ্ধাকে তারা ট্রেনিং দিয়েছিল, সেই ক্ষেত্রে তাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। আপনারা তো বঙ্গবন্ধুকেই স্বীকার করেন না, তাহলে ভারতকে কিভাবে স্বীকার করবেন? তারপরেও আমি মনে করি বাংলাদেশের জনগণ তারা এই বিষয়টি যে তারা ভুল তথ্য ছড়াচ্ছে, বর্তমান যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা এই ধরনের ভুল তথ্য ছড়াচ্ছে। আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটি দেখলে, এই কথাগুলো শুনলে এবং প্রকৃত ইতিহাস মিলালে আপনারা এর সত্যতা অবশ্যই খুঁজে পাবেন। সকলকে আবারও ৫৪তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।